আসসালামু আলাইকুম দোস্ত। এই হচ্ছে মোহাম্মদী প্যালেস, জয়পুরের সব থেকে ফেমাস ননভেজ রেস্টুরেন্ট। সবাই রেস্টুরেন্টগুলোর নাম হোটেল হয়ে থাকে, বাট এটার নাম প্যালেস, কজ এটা দেখতে একদম প্যালেসের মতো। দেখতে মনে হবে কোনো রাজা বাদশার প্যালেস। ভালো যে এটা বাংলাদেশে না, নয়তো এতদিন এটা শুটিং স্পট হয়ে যেত। আর এখানে বসার জন্য আলাদা আলাদা পোর্শন করা আছে। এক টাইমে 5,000 মানুষ এসে পড়লেও কারোর প্রাইভেসি নষ্ট হবে না। রাজস্থানে অনেক জায়গায় ননভেজ খাবার তেমন একটা পাওয়া যায় না, আর এটা হচ্ছে ননভেজের কিং। এখানে চিকেন, মাটন, বিফ এভরিথিং অ্যাভেলেবেল। আর খাবারগুলো সত্যি অনেক অসাধারণ টেস্ট ছিল। তাদের বিরিয়ানিগুলো অনেক ফ্লেভারফুল অ্যান্ড রাইসগুলোও খুব টেস্টি। তারপর আমাদের খাবার শেষ হতে তারা আবার নিয়ে আসলো পান। এত সুন্দর প্যালেসের মতো হোটেলে খেতে এসে পুরোটা প্যালেস না দেখে যদি চলে যাই তাহলে কি হয়? তাই আমি এক ওয়েটারকে বললাম আমাকে এটা ট্যুর দিতে। এই ভাইয়া আমাকে উপরে দেখানোর জন্য নিয়ে যাচ্ছে। এখন দুপুরের টাইম ছিল, তাই উপরের পোর্শনগুলো ক্লোজ, শুধু নিচে মানুষ খাচ্ছে। বাট বিকালে 5টার পর থেকে পুরোটা ওপেন হয়ে যায়। জয়পুর একটা টুরিস্ট স্পট, আর এখানে সব থেকে ফেমাস হচ্ছে এই প্যালেসটি। তো এখানে খাবার কেউ মিস করবে না অবশ্য। যত দেখছি ততই সুন্দর লাগছে। প্রতিটা ফ্লোর অনেক সুন্দর করে অ্যারেঞ্জ করা। सुबह से रात तक कितने लोग आते होंगे? 5-6 हजार। আমি ওয়েটারকে জিজ্ঞেস করছিলাম এখানে প্রতিদিন কত লোক আসে আইডিয়া। তো উনি আমাকে বললো প্রতিদিন কমসে কম 5-6 হাজার মানুষ এখানে খাওয়ার জন্য আসে। बर्थडे के लिए। फिर इसका रेंट कितना आता है? रेंट मतलब अलग से रेंट नहीं देना पड़ता, बस खाने का बिल। এখানে তারা আরও একটা আলাদা পোর্শন করেছে বার্থডে পার্টি বা কোনো মিটিং বা কোনো প্রাইভেট পার্টি। এই মহারাজের 200 বছর পুরনো একটা রুমও আছে এখানে। এখন আমার খাওয়া দাওয়া শেষ, দেখা দেখিও শেষ। এখন আমি চলে যাব। যাওয়ার সময় আমার চোখে পড়লো এই কেক, অ্যান্ড আই লাভ কেক। সো আমি রুমে বসে খাওয়ার জন্য কেকগুলো প্যাক করে নেব। ये कौन सा फ्लेवर है? ये रेड वाला।